এখন থেকে ট্রেনের টিকিট কাটতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বিকাশ অ্যাপসের মাধ্যমে। কিভাবে চলুন আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আমরা প্রথমেই প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটা ইনস্টল করে নেব। আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করছি। ওপেন করে এখানে ফোন নম্বর ও পিন দিয়ে লগইন করে নিব। বিকাশ অ্যাপসের হোম পেজে নিয়ে আসবে। এবার নিচের দিকে স্ক্রল করবেন, টিকিট ও ট্রাভেল এটার উপর ক্লিক করবেন। বিকাশ অ্যাপস থেকে ট্রেন, বিমান, বাস, লঞ্চ, হোটেল এসবগুলো টিকিট কাটতে পারবেন। আমরা ট্রেনের টিকিট কাটবো, তাই ট্রেনে ক্লিক করব। এরপর বাংলাদেশ রেলওয়েতে ক্লিক করব। ঠিক আছে, এটার উপর ক্লিক করব। আই অ্যাগ্রি এর উপর ক্লিক করবেন। আমরা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে চলে এসেছি। এখানে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তার জন্য 3 লাইনসে ক্লিক করবেন, রেজিস্টারে ক্লিক করবেন। এবার এখানে আপনার ফোন নম্বর, আপনার এনআইডি নম্বর এবং আপনার এনআইডি কার্ডে থাকা জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। আই অ্যাম নট এ রোবট এর ওপর ক্লিক করবেন। একটা ক্যাপচার আসবে, ক্যাপচারটা ভেরিফাই করে নেবেন। এবার ভেরিফাই ক্লিক করবেন। এখানে ইন্টার জিমেল অ্যাড্রেস, পোস্ট কোড, অ্যাড্রেস লেখার বক্স দেখতে পাবেন। জিমেল এর জায়গায় আপনার একটা জিমেল দিয়ে দিবেন। পোস্ট কোড এর জায়গায় পোস্ট কোড দিয়ে দিবেন। পোস্ট কোডটা এনআইডি কার্ডের পিছনে দেখতে পাবেন। অ্যাড্রেসের জায়গায় আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। তার নিচে সেট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেখতে পাবেন। দুই জায়গায় একই পাসওয়ার্ড দিয়ে দিবেন। সবকিছু দেওয়ার পরে কমপ্লিটেড রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। আপনার নম্বরে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে লিখে দেবেন 399515। এবার কন্টিনিউ ক্লিক করবেন। আমাদের রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। এবার টিকিট কাটতে হবে। এখানে ফর্মে আপনি যে স্টেশন থেকে ট্রেনে উঠবেন সেই স্টেশনের নাম লিখে দিবেন। আমি রাজশাহী থেকে ট্রেনে উঠব, তাই রাজশাহী লিখে দিলাম। এরপরে 2তে আপনি যেই স্টেশনে যেতে চান সেই স্টেশনের নাম লিখে দিবেন। তার নিচে ডেট অফ জার্নি, এখানে আপনি যে তারিখে যেতে চান অর্থাৎ যে তারিখে টিকিট কাটতে চান সেই তারিখটা এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে চুজ অফ ক্লাস, এখানে আপনি যেই ক্লাসে যেতে চান সেটা সিলেক্ট করবেন। আমি শোভান সিলেক্ট করলাম। এরপর সার্চ ট্রেনে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল করবেন। এখানে ট্রেনের নাম ও ট্রেন যাওয়ার সময় দেখতে পাবেন। এখানে 3টা ট্রেন দেখাচ্ছে, রাজশাহী কমিউটার, চাঁপাইনবাবগঞ্জ সেটার এবং বিকালে আবারও রাজশাহী কমিউটার। এই 3টে ট্রেন দেখাচ্ছে। আমি সকালের দিকে যাব। এখানে প্রথমে ট্রেনটা 9টা 10-এ ছাড়বে। এই ট্রেনটির টিকিটের মূল্য 45 টাকা। 56টি সিট অ্যাভেলেবল রয়েছে। তো আমি এই ট্রেনেই টিকিট কাটবো, তার জন্য বুক নাওতে ক্লিক করব। সিলেক্ট কোর্সে ক্লিক করে কোর্সটা সিলেক্ট করব। আমরা যেটাকে বগি বলে থাকি। এখানে খতে 5টা সিট রয়েছে, গতে 20টা সিট রয়েছে এবং চতে 30টা সিট রয়েছে। অন্যগুলো বুক হয়ে গেছে। আমি গ সিলেক্ট করলাম। নিচের দিকে স্ক্রল করবেন। এখানে সাদা ঘরের সিটগুলো ফাঁকা রয়েছে, যেগুলো কালার হয়ে আছে এগুলো বুক হয়ে গেছে। আমি এই সিটটা চুজ করলাম। নিচের দিকে স্ক্রল করবেন, কন্টিনিউ পারচেসে ক্লিক করবেন। আপনার নম্বরে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে লিখে ভেরিফাই ক্লিক করবেন। আপনি 18 বছরের বড় হলে অ্যাডাল্ট সিলেক্ট করবেন আর 18 বছরের ছোট হলে চাইল্ড সিলেক্ট করবেন। এখানে টিকিটের মূল্য এবং সার্ভিস চার্জ দেখতে পাচ্ছেন। এখানে পেমেন্ট মেথড বিকাশ অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন। বিকাশ এর উপর ট্যাপ দিবেন, প্রসেস টু পেমেন্টে ক্লিক করবেন। এখানে আপনার বিকাশ পিন নম্বরটা দিয়ে কনফার্মে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টে অবশ্যই টিকিটের মূল্যর সমপরিমাণ টাকা থাকতে হবে। পিন নম্বর দিয়ে কনফার্ম করলে আপনার টিকিট কাটা হয়ে যাবে এবং আপনাকে একটা পিডিএফ ফাইল দিয়ে দিবে, যেটা আপনি টিটিকে দেখালেই টিটি বুঝে যাবে যে আপনি টিকিট কেটেছেন। বিকাশ অ্যাপসের মাধ্যমে কিভাবে ট্রেনের টিকিট কাটবেন আশা করি সকলে বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন। ধন্যবাদ।